শুভ সকাল বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। মাছগুলো কিন্তু ভালোই হয়েছে। ফুলকো আমি খাবো কিন্তু। এখানে কিন্তু 90 টাকার মাছ 500। ওই যে পাশের বাড়ির কাকাদের নিয়ে আসলাম, যেই বাড়িতে কাকাদের ঘর হচ্ছে না, এটা আমি খাবো, এটা আমি খাবো। তো সকালবেলা দিয়েছিলাম। আচ্ছা তুমি খেও, পেটিন মাছটা তোমরা ভালো খাও, তুমি দুগুনো খেও। আর এই যে ডিম, মাছের ডিম, মাছের ডিম কিন্তু বড় মেয়ে খায় না গো, ছোটটা খায়। চোখ আগে তো মাথা নিয়ে আর ইয়ে নিয়ে, জানো তো, লেজা আর মাথা। এখনো ওরা দুই বোনই লেজা মাথাটা ভালো খায়। তো একটু পুঁই শাক আনলে কিন্তু খুব ভালো। খাবো মাথা, চোখ। হ্যাঁ না, মাথা কি শুধু রান্না করবো, বাকি ডাল করবো। আমার ডাল, আবার ডাল, আমার খুব ভালো লাগে। ডাল করতে হবে না, থাক, পেঁয়াজ দিয়ে কালিয়া করবো, পেঁয়াজ রসুন দিয়ে। আর হচ্ছে উল্টে দিই। দেখো মেয়ের কাজ দেখেছো, দেখো আমার মেয়ের কাজ দেখো, কি বলবো। তো বন্ধুরা, যখন মেয়ে মাছ দিয়ে ঢালছিল আর দেখছিল, তখন কিন্তু আমি একটু বিড়ির কাজ করছিলাম। আর দেখো সকালে মানে এদিকে কাজ ছাড়া হয়নি, জানো তো আজকে। তো এই যে এখন ঘর দোর মুছে একদম বেরোচ্ছি। আর আজকে কিন্তু উঠোনটা আমি একটু মেয়েকে দিয়ে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। বড় মেয়েকে বললাম, মা একটু উঠোনটা ঝাঁট দিয়ে দে না। তো তুই দে, আমি আবার পরে স্নান করার সময় ভালো করে ঝাঁট দিয়ে নেবো। তো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, মেয়ে তো ভালো করে দিতে পারিনি, তো মেয়ে দিয়ে রেখেছে। আর দেখো আমি কিন্তু এই যে বাসন কুসন ধুয়ে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরেই কিন্তু স্নান করব। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে। তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে গো। আর তার থেকেও তোমরা যে আমার ভিডিওটা দেখো, তার জন্যই তো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সবার কাছে অনুরোধ রইল, একটা লাইক দিও। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আর একটু ফুল ওয়াচটা করে দিও, আমার একটু পাশে থেকো। আর দেখো বাসন ধুচ্ছি, কতগুলো বাসন বেরিয়েছে। তো বাসন তো বেশি হবেই, সকালের মানে রাতের বাসন পড়ে রয়েছে। আবার ধরো আজকে দেরি করেই নামলাম, তো মেয়েরা সকালে ভাত করে দেওয়া হলো, খেলো। আর এই দেখো সব বাসন একবারে কিন্তু বেরিয়েছে। আর এদিকে দেখো আমার তো স্নান টান করা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে দেখেছো তো, ওই যে মেয়ে ফুল মানে গাছগুলো কাটছে। আজ কটা কাচাকুচোও করেছি। তো কাচাকুচো বলতে আজকে আমার জিনিসই কাচাকুচো করেছি, মেয়ে শুধু একটা প্যান কেচেছি, বড় ফুল প্যান, তাছাড়া আর কিছুই কাচিনি ওদের। তো বললাম দে, ওদের বললো না মা কাচতে হবে না আজকে, আর সব কাচাকুচোই আছে। আর এদিকে দেখো আমি তো মাঝে মাঝে ডালাপালাগুলো ভেঙে দিই, তো কদিন ভাঙতে পারছি না, তো এইদিকে জঙ্গল হয়ে গেছে। দেখি ছোট মেয়ে এই যে কাঁচিতে কাটছে, ওর আবার একটু স্বভাব আছে। এদিকে যখন ছোট ছিল না, ওর এই স্বভাবটা আগাগোড়ায়, জানো তো, একদম ছোট ছিল। তো ওই যে গাছের পাতা দেখলেই এরকম করতে করতে না, মাঝে মাঝে সেই আঙুলের মধ্যে এত সেই কোথা থেকে কি লাগতো নাকি কি জানি, সেই আঙুল পেকে যেত জানো, সেই কি আঙুল হারার মতন হতো। তো আমি তো ওইসব টিপে বের করতে পারতাম না, আমার এমনিতে একটু ভয় বেশি, জানো তো। তারপরে আমার ওই যে, এটা কি শাক গো? এটা কি শাক চিনিস না? চিনা চিনা লাগছে। চেনা চেনা লাগছে, সেদিনকে হনুমানে কি শাক নিয়ে গেছিল। তুই কোন শাক ভালো খাস? ও পাট শাক, আমার খুব ভালো লাগে। তা শাক চিনিস না বাবা? না, মাঠে গেলে কিন্তু দুটো শাক আনা যায়, জানো তো। পাট শাক পাওয়া যাবে মাঠে এখন? হ্যাঁ। তো তুমি যাও না কেন? আমার তো খুব ভালো লাগে না মাঠে যেতে। দাঁড়া তোর বাবু আসুক, তাহলে অনেকগুলো আনবা যাতে প্রত্যেকদিন খেতে পারি। এখন নিয়ে এসে খেয়ে দেবো, ফ্রিজ আছে তো, দেখেছো। তোমার দাদা ভাই আসুক, আসলে দেখি যেতে পারি। ওই যে দেখো গাছের ইয়ে ডগা মগা ছেটে করে, ওই সময় গা দিয়ে যায়। হ্যাঁ পানিটা সবসময় এরম ভাবেই যায়। দেখেছো দুই বুনেতে না সারাক্ষণ। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে রেখেছি। আর এদিকে দেখো আলু দিয়ে, মানে আমি যদি আগে খেয়াল করতাম মাছের ডিমের বড়া করবো, তাহলে কিন্তু আমি পাট শাক আনতাম না। মাছের কালিয়া হবে, ডিমের বড়া হবে,
আর আজকে এই যে পাট শাকটা ভাজি অল্প করে নিয়ে এসেছি, একাটি নিয়ে এসেছি, জানো তো, বেশি আনিনি। মানে গুছিয়ে নিয়ে বসলে কিন্তু দেরি হবে না, ঝুট ঝামেলা ছাড়া রান্না আজকে। তো বড় কাকা শ্বশুরের ঘরে যা ছিল ওই যা কিন্তু টিপে বের করে দিত, তোমাদের দাদা ভাইও পারে। আর আমি তখন না ওই মানে আমার এমনিতে একটু ভয় বেশি, বাচ্চা কাচ্চা লাগবে, আমি ভয়ে তারও করতাম না জানো। তো দেখো আজকে কি করব, দুটো আলু মানে ধুয়ে নিয়েছি, গোটা আলু বানিয়ে। তো আলুটাকে দেখছো আমি একদম কুচিয়ে নিচ্ছি। তো এই আলু দিয়ে বড়া হবে জানো তো, মাছের ডিম দিয়ে। তো খানিকটা ডিম আছে, তো এই যে ডিম কিন্তু বেশিটুকু দেবো বড়ার মধ্যে, আর অল্পটুকু তো ওইটা আবার ভাজা করে নেবো। বড় মেয়ে ডিম খায় না, মাছের ডিম বড়া কিন্তু খুব ভালো লাগে। বড়াগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, আর মাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে জানো তো। আমি কিন্তু মাছ দিয়ে সাথে একটু উল্টে দিই, দেখো পিস দিলাম, আর যেটা থাকলো পরে ভাজবো। আর এই দেখো বেসন আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আলু কুচানো আছে। আর এদিকে দেখো মাছের ডিমটা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তো সেই যে এনেছিলাম, তো ওটা তো কিছু করাই হয়নি, ভেবেছিলাম চিলি চিকেন খাবো, আর আনাই হয়নি, চিলি চিকেন খাওয়াই হয়নি। তো এর মধ্যেই দিলাম। তো এটাকে আমি ভালো করে মেখে তারপরে কিন্তু বড়াটা ভেজেছিলাম, আর মাখিয়ে ধুয়েছি। তো ওটা ভাজা হয়নি, পরে ভাজবো, আগে মাছটা করে নিই। আর এদিকে পাট শাক ভাজা হবে, তো পাট শাক অল্প করেই নিয়ে এসেছি, একাটি কিন্তু পাট শাক নিয়ে এসেছি। আর এত আলো পড়ে না, মানে রোদে রান্না করতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর একদম সকাল সকাল রান্না করলে কিন্তু ভালো হয়। আর এদিকে দেখো তেজপাতা তো নেই, কালকে ছোটো ছোটো দুটো দিয়েছিলাম, একটা কিন্তু ছিল, ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর জানো তো আজকে লঙ্কার গুঁড়োটাও ফুরিয়ে গেছে, মানে যেটুখানি ছিল একদম ধুয়ে করে দিয়ে দিয়েছি। কটোটা আজকে আর ধোয়া হলো না, কালকে সকালে কিন্তু কটোটাও ধুয়ে ফেলতে হবে। তো ধরো আজকে মাসের 8 তারিখ হয়ে গেল। তোমাদের দাদা ভাই তো আমি ভাবছি মনে হয় কালকে আসবে, তো আজকে রাতে ফোন করলো মনে হয় কালকেও আসা হবে না। তো ওখান থেকে মাইনে এখনও পাইনি, এবার মাইনে দিতে দেরি করছে, তো ওখান থেকে না পেলে আসতে পারছে না। তো দেখো আমি কিন্তু ভালো করে কষে নিলাম। আর আজকে না একটু পুঁই শাক পেলে কিন্তু খুব ভালো হতো। তো পুঁই শাক যখন গেলাম তরকারি আনতে, পুঁই শাক পেলাম না। তো পুঁই শাক আনলে কিন্তু আমি কিন্তু এই কালিয়াটা একদমই শুকনো শুকনো করতাম। তো কী করব, একটুখানি না করলে খাওয়া হবে না, 3টে 6টা পাত 2বার তাহলে হয়, মানে একবারে 3টে 2বারে 6টা হয়, তাই জন্য তাহলে তো হবে না, একদম শুকনো করলে খাওয়া। তো এইটুখানি ঝোল দিয়েছি। আর ধরো একদম গা মাখা করলে কিন্তু ওই দিয়ে তো অন্য কিছু করলে খাওয়া হয়ে যেত। তো দেখো আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা একটু ফুটবে, আর মাছের মধ্যে একটু ঝোল মশলা না ঢুকলে কিন্তু ভালো লাগে না। আর আজকে কিন্তু মিট মশলা নেই, তো গরম মশলা দিয়ে দেবো নামানোর সময়। আর রসুনও কিন্তু খুবই কম ছিল, একটা গোটা রসুন ছিল, তো তার মধ্যে থেকে না কটা আবার একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো দেখো আমি বর্ডারটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু তেল ওই যে ছোটো শিশির মধ্যে ঢেলে নিয়ে আসি, আবার লাগে যখন তখন কিন্তু আবার নিয়ে আসি। কেন বলো তো, ওই যে বড় শিশি আমার নেই, আর অন্য কিছু তো আনি না। সেই এমনি যে বড় ধরো মেয়েরা যেই শিশিগুলো খায় ওগুলো পড়ে পড়ে যায়, ওই জন্য এই ছোটো গিয়ে শিশিতে নিয়ে আসি। আবার আমি যখন ফুরিয়ে যায়, তো ওই যে বড়া ভাজার সময় ফুরিয়ে গেছিলো মেয়ের কাছ থেকে, আবার নিয়ে আসলাম তেল। তো সেদিনকে যে লাল আলু রিয়ে ভেজেছিলাম না, সেই তেল ছিল। এর আগে ওই মানে সেদিনকে রাতে লুচি খেয়েছি, আবার খানিকটা ছিল, সেই তেলটা কিন্তু এর মধ্যে বড়া ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। তো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো। আর আমি কিন্তু আলু দিয়ে এইভাবে বড়া কিন্তু অনেকবার খেয়েছি, এটা মাছের ডিম দিয়েছি, মাছের ডিম ছাড়া। তো একবার করেছিলাম, এক থালা বড়া ভেজেছিলাম, সেই বড়া কিন্তু একটাও খেতে পারিনি। কি হয়েছিল বলো তো, বড়া ভাজতে ভাজতে আমি ঘরে এসেছি, আর সেই ফাঁকে একটা চেঁচে এসে দুটো বড়া নিয়ে নিয়েছিল, সেইটা কি আর খাওয়া যায় বলো, সেইটাকে ছেড়ে দিয়েছি। আর দেখো বড়া ভেজেছি, তেলটা থেকে গেল, কী করবো, এই যে টিফিন বাটির মধ্যে খেয়ে দিলাম।
দিয়েছে। একটা বড়া খাওয়া। আমি কোনটা নিই এটা নেব। ছোট পিসটা নে। আর তুই নিবি খা। টেস্টি। আমাকেও দিয়ে যা। খুব সুন্দর হয়েছে গো। আমার হেভি হয়েছে। খেয়েছিস? আমি আগে নিয়ে এসেছি। দিল না কিন্তু আমাকে। দেখেছো? ওকে। দিদির মুখের সামনে নিয়ে আসলো না দিয়ে দিদিকে। দেখাতে এনেছিল যে সবাইকে দিচ্ছি আমি আমার দিদিকে। বল এখন ঢুকিয়ে। দারুণ হয়েছে মা। আচ্ছা বাবা। এই যে পাঁচ শাক একটু হয়ে গেছে। মা কোনটা নেবা? কোনটা নেবা? কোনটা? আর কোনটা নেবা? কি নিয়ে এসছিস? কিছু না নে, কোনটা নিবি শান? ও বাবা, সন্ধ্যামণি ফুল তুমি নেবা? দাও। নাও ওদের ভাই নেবে, ভাইকে দে। নাও। এবার আমি চা খাচ্ছি তোর মুড়ি কানে দিয়ে। একটা গুজে দিয়ে। এই আমি কে হই তোর? আমি কে হই? এটা কে? এটা কে? না এটা কে? বলো ভালো করে বলো, আমি কে হই? কেটা? বলো এটা আমি কে? কে হই? রান্না করতে ব্যস্ত। জেম্মা। তোমার নাম কি? ঈশান। ঈশান কি? সাহা। আহা বলছে আহা। ঈশান সাহা বল। বল সাহা। বল সাহা। আও। এই চা খাবি? মুড়ি দিয়ে চা খাবি? সাহা। রেখেছো চা? সাহা বল। বল সাহা। আর সন্ধে লাগলেই বল কিন্তু সাহা বল। ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় জানো। অ্যাস্ট্রোলো অস্ট্রালবানা। তো মেয়ের পরীক্ষা, মেয়ে কিন্তু এইভাবেই পড়তে বসেছে। এরা দু পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত। এরা বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেত। এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে আঘাত করতো এবং পাখি চুরে চেষ্টা করতো। হোমো হাবিলিস দক্ষ মানুষের বৈশিষ্ট্য। আনুমানিক 26 লক্ষ বছর আগে ছিল। এরা সোজা হয়ে হাঁটতে পারতো, ফলমূলের পাশাপাশি সম্ভবত কাঁচা মাংসও খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। একটি পাথর দিয়ে অন্য পাথরের আঘাত করে এবং পাথরের অস্ত্র তৈরি করে। পাথরের যুগের একটি প্রত্নতত্ত্ব পাওয়া গেছে বেলুচিস্তান প্রদেশে মেহগড়ে। মেহগড়ে কৃষি নাকি শিল্প নির্ভরের সভ্যতা পাওয়া গেছে। কৃষি নির্ভর সভ্যতা। মেহগড়ের সভ্যতাকে আবিষ্কার করে। মেহগড়ের সভ্যতা আবিষ্কার করে। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল দেখা